এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেল বাজেটে 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মেট্রো রেলের সম্প্রসারণের ক্ষেত্রে। রেলমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই কিন্তু মেট্রো রেলের সম্প্রসারণের কাজে বাধা আসছে। জমিজট একটা বড় সমস্যা, জমিজটে আটকে রয়েছে রাজ্যের রেল সম্প্রসারণের কাজ, এমনটাও অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জমিজট কাটাতে ব্যবস্থা নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই অভিযোগ করেছেন রেলমন্ত্রী। রেল সম্প্রসারণ নিয়ে অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের। 13,810 কোটি টাকা বরাদ্দ রেল বাজেটে, কিন্তু রেলের সম্প্রসারণের ক্ষেত্রে জমিজট একটা বড় সমস্যা। এক্ষেত্রে রাজ্য সরকারের কোর্টে বল ঠেলে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। শাশ্বতী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে, শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি অভিযোগ করছেন এক্ষেত্রে রেলমন্ত্রী? দেখো, বাজেট সংক্রান্ত যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি জানান যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্প্রসারণে বাধা হচ্ছে রাজ্য সরকার। সেক্ষেত্রে নন্দীগ্রাম, বালুরঘাট, বজবজ সহ একাধিক প্রকল্পের সম্প্রসারণের ক্ষেত্রে জমি জট রয়েছে এবং সেটি কাটাতে একাধিক চিঠি দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে। তেমনটাই দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, এবং তিনি জানান যে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে রাজ্য সরকার উদাসীন বলে দাবি করেছেন রেলমন্ত্রী। এবং বলাই যায় যে সম্পূর্ণ বিষয়টির দায়ভার রাজ্য সরকারের উপর ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সেখান থেকে তিনি জানান যে এই ক্ষেত্রে, এই উন্নয়নের ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষের নিত্যযাত্রী যারা থাকেন তাদের জন্য এই রেলপথ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ না করতে পারলে বিষয়টি সামাল দেওয়া মুশকিল বলেই দাবি রেখেছেন তিনি। এবং বলাই যায় যে এই প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ এবছরের বাজেটে অ্যালোকেট হয়েছে এবং সেই অর্থ তিনি দাবি রেখেছেন যে ইউপিএ সরকারের সময় থেকে তার পরিমাণ প্রায় 3 গুণ বেশি। অর্থাৎ সম্পূর্ণ যে রেল সম্প্রসারণের কাজ, যে একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যালোকেশন হয়েছে, সেই ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সমাধানে রাজ্য সরকারের উদাসীনতার ফলে কাজ শুরু করা যাচ্ছে না বলেই দাবি রেল মন্ত্রকের। শাশ্বতী, এই নিয়ে রেলমন্ত্রী কি জানিয়েছেন যে আগামী দিনে তিনি রাজ্যের শাসক দলের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসবেন বা তিনি বৈঠক করতে চান, এমন কোনো সদিচ্ছার কথা কি তিনি জানিয়েছেন? দেখো, তিনি যে বিষয়টির উপর সব থেকে জোর দিয়েছেন যে এই প্রকল্পগুলির কাজ অনেক দিন ধরেই আটকে রয়েছে এবং সেগুলো নিয়ে তিনি ইতিমধ্যেই রেল মন্ত্রক থেকে তিনি নিজে চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। এবং সেক্ষেত্রে সেই সমস্ত জমি জট যাতে রাজ্য সরকার কাটাতে সহযোগিতা করে, কারণ এই ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সরকারের আওতাধীন যে সমস্ত জমি রয়েছে সেগুলিকে জটমুক্ত করতে গেলে সরকারের একটি সদর্থক ভূমিকা থাকে। সেই ভূমিকায় যদি রাজ্য সরকার সহযোগিতা না করে সেখানে প্রকল্পগুলি আটকে থাকে। এবং সেই দাবি অনুযায়ী তিনি একাধিক চিঠি পাঠিয়েছেন এবং বারবার রেল মন্ত্রকের তরফ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ চলেছে এবং একাধিক চিঠি এবং কথাবার্তা সমস্তই হয়েছে, কিন্তু তারপরেও সেই বিষয়ে কোনো ব্যবস্থাপনা না নেওয়ার ফলে কিন্তু সেই প্রজেক্টগুলো এখনো পর্যন্ত আটকে আছেন। সেক্ষেত্রে ভবিষ্যতে আবারও রেল মন্ত্রকের তরফ থেকে চিঠি দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলছেন, অভিযোগ করছেন যে 13,810 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল বাজেটে, কিন্তু রাজ্যের রেল সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু জমি জটের কারণে আটকে রয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেই মূলত তার অভিযোগ। বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কিন্তু জমিজটে আটকে রয়েছে এ রাজ্যে একাধিক রেল সম্প্রসারণের কাজ। তিনি বলছেন যে ইউপিএ আমলের থেকেও মোদী সরকারের আমলে রেলের সম্প্রসারণ উন্নতির ক্ষেত্রে অনেক বেশি বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে এ রাজ্যের ক্ষেত্রে। কিন্তু এ রাজ্যে রেল সম্প্রসারণের কাজের ক্ষেত্রে জমি জট একটা বড় বাধা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তার অভিযোগ। এ নিয়ে আমরা কথা বলবো। তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শান্তনুদা, কলকাতা টিভিতে স্বাগত জানাবো। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তিনি অভিযোগ করছেন জমি জটের জন্য এই রাজ্যে একাধিক রেল সম্প্রসারণের কাজ আটকে রয়েছে এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই তিনি দায়ী করছেন। ভারতবর্ষের সব থেকে সফলতম রেলমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি এক পয়সা রেলের ভাড়া না বাড়িয়ে রেলকে একটা সমান্তরাল শিল্পের জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার আমলেই 25 টাকার ইজ্জত মন্ত্রী থেকে শুরু করে লেডি স্পেশাল ট্রেন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, রেলের নামে বিশ্ববিদ্যালয়, রেলের নামে নার্সিং কলেজ,
রেলের নামে সমস্ত কিছু ইনস্টিটিউট তৈরি হওয়া এবং মেট্রো রেলের সম্প্রসারণ সবটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই হয়েছে। আর বর্তমান রেলমন্ত্রীর আমলে প্রত্যেক মুহূর্তে রেলে দুর্ঘটনা ঘটছে, 70,000 থেকে 80,000 রেলের পথ অবলুপ্ত হয়েছে। সুতরাং বাস্তবটা এটাই যে সব সার্বিকভাবে ব্যর্থতার দায় নিয়ে যে রেলমন্ত্রীর অনেক আগে ইস্তফা দেওয়া উচিত ছিল, তিনি উল্টে এখানে মিথ্যাচার করছেন শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে। ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জমিজটে আটকে আছে রাজ্যের রেল সম্প্রসারণের কাজ। এক্ষেত্রে জমিজট কাটাতে ব্যবস্থা নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই অভিযোগ করেছেন রেলমন্ত্রী। রেল সম্প্রসারণ নিয়ে রেলমন্ত্রীর অভিযোগ, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সহযোগিতা করছে না, জমি জটে একাধিক রেল সম্প্রসারণের কাজ আটকে আছে বলে তাঁর অভিযোগ। জমিজট কাটাতে ব্যবস্থা নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যদিও শান্তনু সেন তিনি বললেন গোটাটাই ভিত্তিহীন অভিযোগ।